وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ربما يود الذين كفروا لو كانوا مسلمين
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়ে মুসলিম উম্মাহের ইবাদতখানা আপনাদের প্রাণপ্রিয় মসজিদ হাজী আব্দুস সাত্তার সেন্ট্রাল মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আসরের আলোচনা গত জুমায় চলছিল। আলোচনার মধ্যে এই কথা বলা হয়েছিল, শপথ গ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই শপথটা ছিল সময়ের, যুগের শপথ। সেই যুগ কোন যুগকে বলা হলো, কোন যুগকে বোঝানো হয়েছিল, এ বিষয়ে গত জুমায় আলোচনা করেছি। এ কথাও আলোচনার মধ্যে ছিল, ইন্নাল ইনসানা, দেখেন, ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এই মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা কারা, তাদের তালিকায় কারা কারা আছে, ওই ক্ষতিগ্রস্তের তালিকার বিষয়ে গত জুমায় আলোচনা করা হয়েছিল। এই কথাও বলা হয়েছিল আগামীতে ইনশাআল্লাহ বাকি ক্ষতিগ্রস্ত কারা না, তাদের বিষয়ে আলোচনা করা হবে। এরই মধ্য থেকে আজকের আলোচনা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারা ক্ষতিগ্রস্ত না। এদের তালিকা 4 প্রকার। গত জুমায় প্রকারগুলো বলেছিলাম। প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করে কেবল কার উপরে, আর একটু জোরে, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো শরিক নেই,
তিনি হচ্ছেন আমাদের মালিক। ইহজগৎ পরজগৎ তিনি সৃষ্টি করেছেন। যিনি গোটা পৃথিবীকে সাজিয়েছেন তার দৃশ্য দ্বারা। আমরা যখন আকাশ জমিনের দিকে তাকাই, আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা, আমি তোমাদের জন্য আকাশ এবং জমিনকে স্তরবিন্যাস করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসর। এরপরে আল্লাহ পাক বলেন এই স্তরবিন্যাসকৃত আকাশ এবং জমিনের লক্ষ্য করে বলছেন, বান্দা হে তোমরা আমার আকাশের দিকে তাকাও, দেখো আমার সৃষ্টিকে, এই সৃষ্টির মধ্যে কোনো খুদ আছে কিনা। সুম্মারজি'ল বাসর, পুনরায় আল্লাহ আবার বললেন অতঃপর আবার তাকাও। এই তাকানোর কথা বলার পরে রব্বে করিম তিনি বলছেন তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, আমার তৈয়ারি ছাদে কোনো প্রকার খুদ, আসমানের খুদ তোমাদের চোখে ধরা পড়বে না। তার মানে স্রষ্টা যিনি পৃথিবীকে সাজিয়েছেন, তিনি বলছেন আকাশ এবং জমিনে যা কিছু আছে সব স্ব ভাষায় আমি আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলতেন। স্ব ভাষায় আল্লাহর তাসবিহর মধ্যে তারা লিপ্ত আছে। দলিল আল্লাহর কোরআন। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিত তায়রুস সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। কোরআনুল হাকিমের মাধ্যমে মহিমাময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, লক্ষ্য করো আসমান এবং জমিনের দিকে তাকাও। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই স্ব ভাষায় আমি আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত আছে, আমি আল্লাহর তাসবিহাতের মধ্যে লিপ্ত আছে। শুধু তাই নয়, শূন্য আকাশে উড়ে বেড়ায় যে পাখিরা, ওই পাখিরা তারা নিজের ভাষায় আল্লাহর নামে তাসবিহ করছে। তিনি দেখে বলেন এ সব কিছু সৃষ্টি করেছি আমি, সুতরাং আমার সাথে আর কাহারও কোনো সমকক্ষ থাকবে, আমি এক অদ্বিতীয়। দলিল কথা কোন দলিল? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো মালিক নাই। তার মানে হলো কেবল বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলুন কার উপরে? বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা জাতির মাঝে পেশ করেছিলেন। তিনি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন যারা এই কথা স্বীকার করে আল্লাহ এক। সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কথাগুলো বলতে গিয়ে ওই সমস্ত মানুষের কথা আল্লাহর কোরআন দিয়ে বলছেন তারা ছাড়া ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করে কেবল আল্লাহর উপরে, এরা দুনিয়াতে
এবং আখিরাতে সফলতা অর্জনকারী। নবীজির এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক কোরআনের দলিল পেশ করেছেন। সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগৎবাসী শোনো, যারা ঈমান আনয়ন করেছে আমি আল্লাহ তাদেরকে সফল কাম করে দিয়েছি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তারা কারা? এরা কারা? কোরআনের এই আয়াতের দ্বারা তারা এবং এরার কোনো সংখ্যা উল্লেখ করে নাই, কিন্তু রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিলেন, কোরআন দিয়ে আল্লাহ অন্যত্র ঘোষণা দিয়েছেন 4 শ্রেণীর মানুষ হলো সফল কাম, তারাই হলো কামিয়াব। 1 নাম্বার হলো ওয়ান্নাবিয়্যিন, যারা হলো নবীরা। 2 নাম্বার ওয়াসসিদ্দিকিন, তারা ছিল নবীর আসহাবগণ, নবীর সহচরগণ। 3 নাম্বার ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাহে জীবন উৎসর্গকারী। 4 নম্বরে ওয়াসসালিহিন, যারা নেককার, তাদেরকে আল্লাহ বলেন এরাই হলো কামিয়াব। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে কামিয়াব। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর দিকে লক্ষ্য করে বললেন, যারা ঈমান আনয়ন করে নাই আল্লাহর উপরে, আমার উপরে যারা বিশ্বাস স্থাপন করে নাই, এরা একটা ভাগে বিভক্ত হয়ে গেল। তার মানে বামপন্থীদের কাতারে দাঁড় করাইয়ে দিয়ে আল্লাহ পাক বলেন, এরা দুনিয়ার জমিনে যতটুকু কামিয়াব ছিল, সফলতা অর্জন করছিল, অর্থের প্রাচুর্যের দিক থেকে তারা যতটুকু সফল ছিল, মৃত্যুর সাথে সাথে এতিমের মতন তারা কামিয়াবির থেকে বঞ্চিত হয়ে যাবে। এদের নাম আল্লাহ কোরআন দিয়া বলছেন কাফের। নাম কি? আর একটু আস্তে বলেন, নাম কি? ঠিকানা আরো জোরে। দলিল আছে? দলিল আল্লাহ পেশ করে, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা অবাধ্যচারীর দল আমার নিদর্শন সমূহ, তার মানে কোরআনকে মিথ্যার ব্যবহার করেছে, কোরআনকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য, জোরে বলুন তো জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? এরা কোরআনের বিরুদ্ধাচরণকারী আর যুগে যুগেই কোরআনের বিরোধিতাকারী ছিল। মুসলমানদের মধ্যে তাদের সাথে সুর মিলে একটা সময় আমরা পার করেছি। মুসলমানদের কোরআনের আওয়াজ ঘরে ঘরে পৌঁছক, এটা এক শ্রেণীর জাতি চাইতো না। আমরা লক্ষ্য করেছিলাম সেদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে, বিশেষ করে মাহফিলের মধ্যে তারা এসে বাধা সৃষ্টি করত। এরকম মানুষ গেছে কি গেছে না বলেন? এরা হলো উত্তরসূরি, অনুসারী। আর অরিজিনাল যারা বিশ্বাস স্থাপন করেনি একমাত্র আল্লাহর কোরআনের উপরে, তার মধ্যে আমরা তাদের নামের একটি বড় তালিকা পেয়েছি। তার নাম ছিল আবুল হাকাম। নাম কি? আবুল হাকাম, আবু জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ত,
তখন মানুষকে ডেকে ডেকে বলা হতো, আমার ভাতিজা মোহাম্মদ যখন কোরআন পড়ে তখন তোমরা হট্টগোল সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ বলতেন না? কেন বলছি অনুসারী? ওরা হট্টগোল সৃষ্টি করেছিল আর এরা গন্ডগোল করেছে। এরকম মানুষ যাই নাই। আল্লাহ পাক তাদের অবস্থা বর্ণনা করেছেন। যারা কোরআনকে অবাধ্যচারিতার মানে হলো কোরআনের বিরোধিতাকারী, তাদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জাহান্নামে যারা অনন্ত পাঠিয়ে দিবেন কে? শুধু তাই নয়, দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ তাদের অন্তরসমূহকে একেবারেই মৃত বানিয়ে দিয়েছিলেন, তালাবদ্ধ করে দিলেন, কষ্টি মেরে দিয়েছেন, কিংবা সুপার গ্লোর মতন মেরে দিয়েছিলেন। দলিল আছে, যদিও দলিলের ভিতরে সুপার গ্লোর কথাটা উল্লেখ নেই, কিন্তু আল্লাহ এই ভাষায় বলছেন, আমি তাদের কর্ণসমূহ, আত্মাসমূহ, দিলের মধ্যে এবং দৃষ্টিশক্তির মধ্যে, জুড়ে বলুন, মোহর মেরে দিয়েছিলেন কে? দলিল একটু জোরে বলেন, আছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আমি তাদের অন্তরকরণে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি, সুপার গ্লো মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখে পর্দাচ্ছাদিত করে দিয়েছি, ফলে ওই মানুষগুলোর জন্য ভয়ানক শাস্তির বন্দোবস্ত করেছেন কে? আর যারা ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, তাদের জন্য হলো সফল কাম, তাদের জন্য হলো সফলতা। আয়াতের ব্যাখ্যায় সফলতার দ্বারা আল্লাহ পাক কি বুঝালেন তিনি ডেকে বলছেন, দুইটা কাজ ইমানদাররা করবে। এক হলো বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে, আর হলো সদাচরণ করবে, ভালো কাজগুলো করবে, নেক কর্মগুলো করবে। আমি আল্লাহ সুজা তাদের উপরে সন্তুষ্ট হয়ে মহান একটা বালাখানা, জান্নাত নামক বালাখানা দান করে দিব। উলাইকা হুমুল ওয়ারিসুন। সূরাতুল মুমিনুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরা হলো আমি আল্লাহ থেকে ওয়ারিসি পাওয়ার যোগ্য। ওয়ারিসি বুঝি তো আমরা, বাবা মারা গেলে পরে সম্পত্তির বন্টন নামা হয়, এই বন্টন নামা ছেলে মেয়েরা ভাগাভাগি করে নেই, তারা হলো সম্পত্তির ওয়ারিসি পায়। ছেলেরাই শুধু পায় না, মেয়েরাও পায়। বাবার জীবদ্দশায় বিবাহ দিয়ে গেলেন, বিবাহ শাদী শেষ করার পরে তারা যখন অন্যত্র স্বামীর সংসার করছে, বাবার দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে পরে ভাইদের উচিত হলো তাদের ওয়ারিসিগুলো দিয়ে দেওয়া। বিন্দু পরিমাণের মধ্যে যদি কার্পণ্যতা করে কিংবা কোনো চাল চতুরি করে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর জন্য এটাই তার যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জমিনের চাল চাতুরি বেশি। 5 লক্ষ টাকার সম্পত্তি 2 লাখ টাকা দিয়ে বলে তোর সম্পত্তি দিয়া জাগা, আছে কিনা কোন? হ্যাঁ, আপনার উপরে যদি ইহসান করে, বোন যদি বলে ভাই আমারে আল্লাহ অনেক দিছে, তুমি আমার কাছ থেকে দলিল নিয়ে নাও, আমার সন্তানাদি তোমার ভাগিনা ভাগিনীরা যখন আসবে তাদেরকে তুমি একটু সেবা যত্ন করে দিও,
আমার তোমার জমি নেওয়া, বাবার সম্পত্তির থেকে নেওয়া প্রয়োজন নাই, তাহলে এটা স্বতন্ত্র। কথা বুঝতেছেন? কিন্তু কোনো চাল চতুরি করে এদের থেকে এগুলো গ্রহণ করার কোনো সুযোগ আপনাকে ইসলাম দেয়নি, এই অথরিটি আপনাকে দেওয়া হয়নি। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, জগতের মানুষেরা তোমরা আমার কাছ থেকে ওয়ারিশি পাবে যারা ঈমান আনয়ন করার পরে, বিশ্বাস স্থাপন করার পরে আমালে সালেহা করেছিলেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, সেই ওয়ারিশিটা কি? আল্লাহ কোরআন দিয়ে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সেটি হচ্ছে সর্বোচ্চ ওয়ারিশি, নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এখন জান্নাতুল ফেরদাউসে ঢুকানোর পরে আল্লাহ কি কাজটা করবে, এটা মাত্রই ঈমানদারের। তিনি বলছেন সফলতা অর্জনকারী মুমিন ঈমানদারের সৌভাগ্য আমি এইভাবে খুলে দিয়েছি, ভাগ্যটা এইভাবে খুলে দিয়েছি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী আমার সুসংবাদ দান করুন তাদেরকে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। ইল্লাল্লাযীনা, কারা ক্ষতিগ্রস্ত না? ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে কার উপরে? তাদেরকে সুসংবাদ দান করুন। ঈমান আনয়ন করার পরে তারা বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাত, কর্ম করেছে। আন্না লাহুম জান্নাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের বন্দোবস্ত করেছি। জান্নাতটা যেন কোন জান্নাত? এটা কি? একটু জোরে বলেন, এটা কি পেয়েছে? আরে এটা ওয়ারিশি পাইছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে আমার পক্ষ থেকে ওয়ারিশি পাওয়ার যোগ্য, এরা আমার থেকে ওয়ারিশি নিবে যারা ঈমান আনয়ন করেছে। আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর সমূহ প্রবাহিত, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশিষ্ট ঐতিহাসিক আল্লামা সুদ্দী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন। তাফসিরে আশরাফিয়াতে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনিও লেখেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার তাফসির ইবনে আব্বাসে উল্লেখ করেন 40টা নহর জান্নাতীদের তলদেশ দিয়ে প্রবাহমান থাকবে। তন্মধ্যে সবচাইতে উৎকৃষ্ট 2টা নহর থাকবে। একটা নহরের নাম হলো মধু, আর একটা হলো দুধের নহর। সুবহানাল্লাহ। একটা মধুর নহর আর একটা দুধের নহর। মধু কিনতে গেলে মানুষেরা সংশয়ে পড়ে না? পড়ে না? চাক, এই যে দেখেন বালতি হাতে আছে, চাকের অংশ কি আছে হাতে, আছে কিনা? রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ডাক দিয়ে বলে মধু আছে, ভালো মধু রাখবেন কিনা। একেবারে চাকও ঠিক আছে, বালতির ভিতরে মধু আছে, তারপরেও দেখা যায় সংশয় আর সংশয়, ভিতরে খালি জল্পনা কল্পনা শুরু হয়। আসলে কি খাঁটি মধু কিনা, নাকি তার মধ্যে কোনো কিছু মিশ্রিত আছে? এই নিয়ে বান্দার অন্তরে অনেক ধরনের সংশয় সৃষ্টি হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে জগৎবাসী শোনো, আমি তোমার জন্য জান্নাতের তলদেশ দিয়ে যে নহর সমূহ রাখছি, এই মধুর নহরটা এতই পিওর, যত ইচ্ছে পান করবে, একবারের জন্য তোমারে কেউ বাধা দিবে না। একবারের জন্য বলবে না আর একটু থামো না, এত খাচ্ছ কেন, এত পান করছো কেন? তার কারণ হলো আমি আল্লাহ ইমানের বদৌলতে তাদের কাছে এটারে বিক্রি করছি। আর একটু আস্তে এখন সুবহানাল্লাহ। ইমানের বদৌলতে আমি আল্লাহ তাদের কাছে এটা বিক্রি করেছি। শুধুমাত্র তারা ইমান আনয়ন করেছিল, আর যারা বিশ্বাস স্থাপন করে নাই তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির বন্দোবস্ত করেছি। তিনি বলছেন, এদের কান, এদের সবকিছু কি অবস্থার মধ্যে আল্লাহ রেখেছেন? সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা হচ্ছে বধির, এরা হলো অন্ধ। কথা বুঝছেন না? ভালোটা বলতে গিয়ে বলতে পারে না। আবু জাহেল কি কথা বলতে পারতো না ভাই? জোরে কন্যাকে পারতো না? কিন্তু আল্লাহ যে বললেন এরা হলো বধির, এরা হলো বুবা, এরা হচ্ছে অন্ধ, চৌকো ছিল, কথা বলার শক্তি ছিল, আল্লাহ এইভাবে কেন বললেন? তার মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতো ওরা সচোখে দেখতো এবং সেটা অন্তরকরণে কিছুটা নিয়ে মুখ দিয়ে প্রকাশ করতে পারে নাই, সেই কারণে আল্লাহ পাক বলছেন এরা হলো বধির। সুবহানাল্লাহ বলছেন। কারণ আবু জাহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো না তিনি সত্য নবী। যার কারণে নবীজি যখন দোয়া করেছিলেন, আল্লাহ তুই উমরের একজনকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দাও, আল্লাহ পাক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন। আবু জাহেল রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথাগুলো শুনে শুনে বলতো, সাদাক্তা ইয়া আহমদ, তুমি যা বলছো সত্য বলছো, কিন্তু মানলে আমার দল নষ্ট হয়ে যাবে। আমরা বিগত দিনে লক্ষ্য করেছি দলের স্বার্থে দলকে প্রাধান্য দিতে গিয়ে ইসলামের কাজগুলো তারা প্রকাশ করতে পারে নাই, এমন মুমিন মুসলমানও ছিল। আর একজন মুমিনের অবস্থা তো আমরা দেখছিও, মুমিন নামে মুনাফিক, নিজেরে বাঁচানোর জন্য আল্লাহর নবীর সুন্নতের উপরে কোরবানি মারছে। বড় বাংলার জমিনে বড় গাদ্দারি করেছে, এর চেয়ে মুনাফিক আর কেউ হতে পারে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন মুনাফিকদের অবস্থা হবে জাহান্নামের নিম্ন জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এই মুমিন হওয়া সত্ত্বেও নিজেরে বাঁচানোর জন্য আল্লাহ নবীর সুন্নারে কোরবানি করে ফেলছে। দরবেশ বাবা, কি বাবা, নাউযুবিল্লাহ, কত বড় কথা। আমার ভাইরা, মুমিন মুসলমান তার জীবন চলে যাবে কিন্তু ইমান বিক্রি করবে। দলিল রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। নিঃসন্দেহে আপনারা জানেন মদিনাতুল মুনাফফারায় আল্লাহর নবীর সবচেয়ে কাছের একজন মুয়াজ্জিন ছিল, তার নাম কি? জোরে কোন। কথা খুব একটা ভালো করে বলতে পারতো না, মুখে জড়তা ছিল। ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বলি, কিন্তু বেলালের জীবনে আজান দেওয়ার সময় মুখে কোনোদিন জড়তা আসে নাই। ইসলামের কথাগুলো যখন তার কানে পৌঁছালো, ইতিহাসের কথা আপনারা জানেন, শুধুমাত্র আমার বলার উদ্দেশ্য একটাই, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কবুল করেছেন, ঈমান বিক্রি করে নাই। এত এত কষ্ট সহ্য করেছেন, নারীর উমাইয়া বংশের নারীর গোলাম থাকা অবস্থায় নবীজির কথা কানে পৌঁছালে পরে হঠাৎ করে কাজের থেকে একদিন পৃথক হয়ে ছুটি নিয়ে আল্লাহ নবীর কাছে উপস্থিত হলেন। নবীজির কাছে উপস্থিত হওয়ার পর এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সামনে যে তালিম দিচ্ছিলেন এগুলো শুনছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী কোরআন থেকে বলতে লাগলেন, ইন্নাল্লাযী
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন আওয়াজ তুললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলেন ফেরেশতারা এসে বলতে লাগেন ও ঈমানদার শোনো, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, শুভ সংবাদ গ্রহণ করো জান্নাতের। কথাগুলো যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, হঠাৎ করে কোনায় দাঁড়িয়ে থাকা বান্দা আল্লাহর আওয়াজ দিয়ে বললেন সাদাকতা ইয়া আহমদ, নবী গো আপনি যা বলছেন সব সত্য বলেছেন। সাহাবীরা চোখ তুলে তাকালো, নবীজিও চোখ তুলে তাকালেন। তাকানোর পরে দেখলেন কুসকুসে কালো একজন মানুষ ডাক দিয়ে বলছেন তাআল, এদিকে আসো। তারপরে গেলেন, রাসূল বললেন কি পরিচয়? পরিচয় পেশ করলেন, সাথে সাথে বললেন উমাইয়া বংশের নারীর আমি গোলাম, এখানে থাকা অবস্থায় আপনার কথাগুলো অনেক শুনেছি, কিন্তু আমার কানে যা গেছে সব হলো বিরূপ প্রতিক্রিয়ার মাধ্যমে গেছে, আমি সত্যটা আপনার কাছ থেকে এখন এসে জানলাম। ওগো আল্লাহর হাবিব, এই কারণে আপনার সাহাবীদের সামনে বসে বসে যেই তালিমের দায়িত্ব পালন করছিলেন, এই কাজগুলো কথাগুলো শুনে আমি বিশ্বাস স্থাপন করেছি। রাসূল বলেন তুমি কি ঈমান আনতে চাও নাকি? তিনি বললেন নিশ্চয়ই আমি ঈমান আনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন তাহলে আমার সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেকটি বর্ণনায় আসছে কালিমা পড়ার কথা নবীজি বলার সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের জবাব দেন। তিনি বলেন আবার কিসের প্রশ্ন? বললেন দুনিয়ার মালিকের অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা। আল্লাহর নবী বলেন কালিমা গ্রহণ করার জন্য দুনিয়ার কোনো মালিকের প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও লেখা নাই। সুবহানাল্লাহ। ইসলামের প্রারম্ভিক অবস্থাটুকু তাকে বর্ণনা করলেন, শিক্ষা দিলেন, প্রাথমিক ধারণা দিলেন। দেওয়ার পরে বললেন এবার ঘরে যাও। তিনি যখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর মানে তার দিকে ওই মানুষটা অন্তর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের দিকে ঝুঁকানো, আর আল্লাহ যেভাবে বলছেন সেই দিকে ঝুঁকানো। অন্তরটা কেন বললাম? কোরআনুল হাকিমে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হয়ে যাও, তার মানে আল্লাহর কোনো রং, জুড়ে বলুন তো সাদা কালো আছে নাকি? এই জন্য অন্তর বললাম, আল্লাহর অন্তর। আল্লাহর কোনো সাদা কালো রং নাই, তার মানে হলো আল্লাহর যেই সমস্ত আদেশ আছে সেই সমস্ত আদেশের অনুসারী তুমি হয়ে যাও।
বান্দা এই অনুসারী হয়ে ঘরের মধ্যে যখন অবস্থান করছিলেন, এই মুহূর্তে মনে পড়ে গেল দিনের নবীর কথাগুলো। বান্দা রাতের গভীরে আল্লাহর পায়ে সেজদারত হয়ে ডাক দিয়ে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। ও আমার প্রভু, অন্যায় করেছি আমার আত্মার উপরে। ডাক দিয়া বলছেন, যালামনা আনফুসানা, আমি আমার আত্মার উপরে অন্যায় করেছি, অবিচার করেছি, তুমি যদি মাফ না করো। আল্লাহর কাছে বললেন, ফা ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, আমার আর কোনো ক্ষমাকারী নাই। ওয়া তারহামনা, আল্লাহ তুমি আমার উপরে দয়া দান করে দাও। সুবহানাল্লাহ। হযরত বেলাল আওয়াজ দিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে। উমাইয়া বংশের নারী, তার মহাজন, তার চোখের ঘুম ভেঙে গেল তার কান্নার আওয়াজে। চিন্তা করলো বেলালের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে কেন? যখন এই চিন্তায় মস্তিষ্কে ঢুকে গেল, সাথে সাথে বেলালের ঘরের দিকে ঢুকলো। ওখানে ওই ঘরের দিকে যাওয়ার পর প্রথমত আড়ি পাতার পরে দেখছে বেলাল কার সামনে যেন মস্তক অবনত করে আছে, কিন্তু তার সামনে কোনো ৩৩ কোটি দেবতার একটাও ছিল, জোরে কোন একটাও ছিল। পীর পূজা, কবর পূজা বাংলাদেশে আছে কিনা বলেন? মুসলমানের সন্তান মানুষের পায়ে গিয়ে সেজদা মারে, এরকম আছে না নাই? তার সামনে কেউ ছিল না। উমাইয়া বংশের নারী চিন্তা করলো কিসের সামনে সে মস্তক অবনত করেছে। যাক, রাতে আর ডিস্টার্ব করলাম না, ঘরে চলে গেল। সকাল হওয়া মাত্রই ডাক দিয়া বলছে, বেলাল, আমি গত রাতে তোমার কান্নার কারণে ঘুম ভেঙে যাওয়ায় আড়ি পেতেছিলাম, দেখলাম তুমি মস্তক অবনত, কিন্তু কার সামনে মাথা নত করেছিলে? কাউকে তো আমি দেখতে পাইনি, আমাদের ৩৩ কোটি দেবতার কাউকে তো ছিল না সামনে। তুমি কার সামনে তাহলে মাথা নত করেছিলে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, দুনিয়ার কাহারও সামনে আমি মাথা নত করি নাই, আমি যার সামনে মাথা নত করেছি তিনি হলেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সামনে। বলো কি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সামনে আমি মাথা নত করেছি। ডেকে বলছে, বেলাল রে, তোর প্রতি আমার অনেক ভালোবাসা আছে, জীবনের প্রতি যদি মায়া থাকে তাহলে কালিমা ছেড়ে দে। তিনি বললেন, জীবনের মায়া? মুস্কি হেসে বললেন, আমার কাছে আল্লাহর নবীর শিখানো কালিমার মায়া সবচেয়ে বেশি। রাগান্বিত হয়ে অলিগলির যত বড় বড় লিডার ছিল সমস্ত লিডারদেরকে একত্রিত করা হলো কাফের সম্প্রদায়ের। ডাক দিয়া বলছে, এখনো সময় আছে, না কাজ হবে না। পায়ের মধ্যে বেরি লাগালো, বেরি লাগিয়ে তারপরে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে তারপরে গিয়ে ধাক্কা দিয়ে শুয়ে দিল। টানতে শুরু করেছে, পিঠের চামড়াগুলো কষতে শুরু করেছে গরমের উত্তপ্ততার কারণে। কতটুকু বাস্তবতা গরম ছিল আমি একবার তার কিছুটা আঁচ করেছি। মদিনার থেকে বদরের ময়দানের দিকে যাওয়ার সময়, বদরের প্রান্তরে যাওয়ার সময় রাস্তায় আমাদের গাড়ির মধ্যে একজন আল্লাহর বান্দা বলছিলেন, আমার অনেক প্রস্রাবে ধরেছে, আমার একটু প্রস্রাব করার বন্দোবস্ত করে সুযোগ দাও। আরবি ড্রাইভার ছিল, সে বলছে না, এখানে প্রস্রাব করার সুযোগ দেওয়া যাবে না। তার কারণ একটাই ছিল, ওই সময় একটা ঝড় হচ্ছিল, আরব দেশের ঝড়, সবচেয়ে ভয়ানক ঝড়ের নাম হলো বালু ঝড়। যদি বালি ঝড় হয় তাহলে তারা অনেক আতঙ্কে থাকে, রাস্তাঘাটে কিছুই দেখা যায় না, গাড়ির মধ্যে শুধু গাড়ি আর গাড়ি, অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। শেষ পর্যন্ত সে বলল, আমি টিকে থাকতে পারতেছি না। পরে মরুভূমির রাস্তার থেকে
ওই রাস্তাটা ছেড়ে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে তারে যখন নামালো, আমিও চিন্তা করলাম যেহেতু সুযোগ এসেছে আমরাও একটু প্রস্রাব করে নেই। নামলাম। প্রস্রাব করতে যতটুকু সময় লাগলো আর গাড়ির থেকে নেমে ওঠার যতটুকু সময় লাগলো, এই সময়টুকুর ভিতরে আমার সাথে যিনি নামছিলেন সুন্দর মানুষ, এই সুন্দর মানুষের চেহারাটা মলিন হয়ে গেছে গরমের উত্তপ্ততার কারণে। একটা সহজ করে বুঝলাম, একটু সহজ করে দিলে আপনারা বুঝবেন। বাংলাদেশে যত আরামেই থাকুক না কেন, বৈশাখ মাস আসলে পরে বলেন তো কৃষক বন্ধু জমিনে কাজ করলে তার চেহারার অরিজিনাল কালার বের হয় কি হয় না? কি আগের মতন সুন্দর থাকে না একটু কালা হয়? একটু কালো হয় কি হয় না? আমি দেখলাম তার চেহারাটা, আর আমি অনুভব করলাম আর কতক্ষণ থাকলে মনে হয় আমি শেষ। এত উত্তপ্ততা ছিল, 54 ডিগ্রি তাপমাত্রা। এক তো হলো তাপ, আরেক হলো বালির মধ্যে লাগলে পরে তাপের অবস্থাটা জমিনের থেকে চেহারা গায়ের মধ্যে লাগে। ওই বালিতে, মরুভূমির বালির মধ্যে দেখা গেল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ালো। পায়ের বেড়ির মধ্যে রশি লাগিয়ে টানতে শুরু করেছে। একটি পর্যায়ে চোখের কটায় যখন পানি আসছে, লোকেরা ডাক দিয়া বলল, বেলাল রে, তুমি মনে হয় তোমার জীবনের মায়ায় কিছুটা বুঝতে পেরেছ, জীবনের কিছু মায়া ঢুকছে। তিনি বললেন, ওরে নাফরমানেরা, আমি জীবনের মায়ায় চোখের পানি আসছে না, আমি কাঁদতেছি আল্লাহর কাছে এই কথা বলে, আল্লাহ এরা যতই অত্যাচারের স্টিম রোলার চালাক না কেন, যতই অত্যাচারের মাত্রা বাড়াক না কেন, দয়া করে তুমি আমারে ইমানটারে ধরে রাখার মতন তৌফিক দান করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এরপরে এই কথা বলার পর আরো যেন শক্তি তার উপরে প্রয়োগ করা শুরু করে দিল। হঠাৎ করে জবান থেকে উচ্চারিত হয় যখন হুঁশ আসে, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। যখন উচ্চারিত হয় আহাদ আহাদ, আল্লাহ তুমি এক, তুমি এক, তুমি ছাড়া আর কোনো মালিক নাই, তোমার হাতে সব কিছু, তুমি আমাকে রক্ষা করো, ইমানটারে ধরে রাখার মতন তৌফিক দান করে দিও। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানটারে ধরে রাখার জন্য আল্লাহর বান্দা আল্লাহর কাছে কামনা করতেছেন। ওই দিক দিয়ে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। সাহাবায়ে আজমাইনদেরকে একত্রিত করলেন, ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি আমার বেলালকে মুক্ত করবে, আজাদ করবে তার কাছ থেকে? সাহাবীরা উদ্বুদ্ধ হয়ে গেল। একজন পাঠিয়ে দেওয়া হলো, মতান্তরে কয়েকজনকে পাঠানো হলো। গিয়া বলছে, উমাইয়া বংশের নারীর কাছে, আপনার গোলামরে আপনি হত্যা করে ফেললে তো শেষই হয়ে গেল, কিছু আর মিলল না, যদি তারে আজাদ করে দেন আমরা তাকে কিনে নিব। সুবহানাল্লাহ বলছেন না? আপনাকে উপযুক্ত উপঢৌকন দেওয়া হবে। এরপরে যখন দাম দর ঠিক করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছ থেকে মুক্ত করা হলো, নবীজির কাছে এনে উপস্থিত করলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বেলাল এসেছে। রাসূল চেহারাটার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বেলালের পিঠটা একটু এই দিকে ঘোরাও। হযরতে বেলালের পিঠ এই দিকে ঘোরানোর সাথে সাথে আল্লাহর নবী তিনি তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ এত কষ্ট ইমানের জন্য আমার বেলাল করছে। সাহাবীদেরকে ডেকে বললেন, তার জন্য মেডিসিনের বন্দোবস্ত করো। মেডিসিনের বন্দোবস্ত করার জন্য বলার পরে সাহাবায়ে কেরাম মেডিসিনের বন্দোবস্ত করলেন। প্রশ্ন আপনাদের জাগতে পারে, তখন কি কোনো মেডিসিন ছিল নাকি? হ্যাঁ ছিল, কিন্তু বর্তমান সময়ের মতো ছিল না। আপনারা সকলেই জানেন, দুনিয়ার জমিনে সবজিতে একটা কালো কালো যেন কি দিলে সবজিটা ভালো সুস্বাদু হয়, নাম কি মনে পড়ে না? নাম কি? কালো জিরা। সবজিতে কালো জিরা দিলে পরে তার খুব সুস্বাদু আসে, একটা সেন্ট আসে। আল্লাহর নবী 1450 বছর আগে বললেন, হুব্বাতুস সাউদা ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া যত রোগের ঔষধ আছে সমস্ত রোগের ওষুধটার নাম হলো
কালো জিরা। সুবহানাল্লাহ। কালো জিরা ফাহি করে লেপ দিয়ে দাও। তারপরে তাই করা হলো। বেশি যখন টান টান হয় তখন আল্লাহর নবী ঘোষণা দিলেন, আরেকটা জিনিস দাও, তার মধ্যে ভিজিয়ে রাখবা। সেই ভিজানোর মেডিসিনটার নাম হলো, কোরআনে আল্লাহ পাক একটা সূরা অবতীর্ণ করেছেন। এই সূরার মধ্যে 4টা বিষয়ে তিনি শপথ গ্রহণ করেছেন। একটা হলো ওয়াত্তিন, তিনের শপথ। তিন একটা ফল, লম্বা করে এদিকে যেতে চাই না। ওয়াজ্জাইতুন, জৈতুনের শপথ গ্রহণ করেছেন। জৈতুন থেকে আসার হয়, আবার তেলও হয়। এই তেল দ্বারা ভিজিয়ে রাখার কথা আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আস্তে আস্তে করে সুস্থ হতে লাগলো। এমন সময় নবীজির কাছে একদিন উপস্থিত করা হলো, যখন মোটামুটি আকারে সুস্থ হয়ে গেল। আল্লাহর বান্দা তিনি ডেকে বললেন, আমার দিকে ঘোরাও। তারপরে ঘোরানো হলো। হযরত বেলালের পিঠের অবস্থাটা দেখে আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে গেল। সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে আজকে একটি প্রস্তাব রাখতে চাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রস্তাব আপনি রাখতে চান? তিনি বললেন, আমি আমার মুয়াজ্জিন, অর্থাৎ আমি আমার মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে বেলাল রে নিযুক্ত করতে চাই। তোমরা কি বলো? ইমানের কারণে সম্মান বাড়ছে না কমছে? আর নবীজির একটা সুন্নাহ রে বুজুর্গ একেবারে কোরবানি দিয়ে দিছে ইমান বিক্রি করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যারা বিশ্বাস স্থাপন করেছে। কার উপরে? কয়টা না বলছি না? জোরে জোরে কয়টা? একটার কথা আংশিক বলতেই সময় শেষ, আর পারবো না সামনে যেতে। শুধুমাত্র এতটুকু আমরা ধারণা নেই, ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? একটু জোরে কন। ইমানদার মৃত্যুবরণ করার পর দুনিয়ার কিছু ত্রুটির কারণে হুকুম আহকাম আল্লাহর যথার্থভাবে পালন করতে পারে নাই, হ্যাঁ জান্নাতে না দিয়ে জাহান্নামে দিবে। দেওয়ার পর ওই যে বামপন্থী, নাম যেন কি, বামে যারা ছিল, নাম যেন কি ছিল? ওয়াল্লাযীনা কাফারু। ওই কাফেররা তারা বলবে, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছো কেন? আল্লাহর কাছে এই কথাটা খুবই খারাপ লাগবে। ডাক দিয়ে বলবে, হে জাহান্নামের দ্বার রক্ষী, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দাও। ওই সময় তারা আক্ষেপ করে একটা আওয়াজ তুলবে। আল্লাহ কোরআনে আওয়াজটা দিয়েছেন দলিল হিসাবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথেই জান্নাতে প্রবেশ করতে পারতাম। ইমানদারের দাম কম না বেশি? আজকের আলোচনা এতটুকুই, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপরে। ইমানদারের মর্যাদার বিষয় নিয়ে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের কথাগুলো, ইমানের কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুক। সকলে বলো আমিন। মহান আল্লাহর